গাইজ, আজকে আমি তোমাদেরকে শেখাবো কাঁচা আম দিয়ে কীভাবে জুস বানাতে হয়। তো কাঁচা আমের জুস যারা খাওনি তারা একবার হলেও ট্রাই করে দেখবে, আশা করছি ভালো লাগবে। তো আমি আমাদের নিজেদের গাছের আম সেটাই নিয়েছি। আমগুলো এই যে সুন্দর করে ধুয়ে কুচি কুচি করে নিলাম। এরপর হচ্ছে এটা রেডি করে আমি পুদিনা পাতাগুলো ধুয়ে নিয়েছি সুন্দর করে। এখানে আমের জুসে কিন্তু পুদিনা পাতা অবশ্যই দিতে হবে, কারণ ওইটার মধ্যেই আসল মজাটা। আর পুদিনা পাতা না দিয়েও হয়তো অনেকে গন্ধর জন্য হয়তো খেতে পারে না, সেক্ষেত্রে স্কিপ করলে সমস্যা নাই। তো যাই হোক, এই যে এখানে সব রেডি করে নিয়েছি, বিট লবণ, কাঁচামরিচ, তারপর সাদা লবণ, চিনি আর হচ্ছে পুদিনা পাতা, আম সব আমার রেডি। আমি কিন্তু দেখিয়ে দিলাম কি কি লাগবে, তো তোমরা ভালো করে দেখে নাও। তারপর চলে যাচ্ছি ব্লেন্ডারের মধ্যে, সব দিয়ে দিব, কিন্তু সবটা আমি দিতে পারবো না, যেহেতু 4টা আমের জুস, অনেকগুলো জুস হবে, তো আমি অর্ধেক অর্ধেক করে বানাবো। তো আমি ব্লেন্ডারে সব রেডি করে নিলাম, এই যে হাফ হাফ করে দিয়ে দিলাম। এখন আমি ব্লেন্ড করে নিয়ে আসছি। তো তোমরা অপেক্ষা করো, এখনই জুস রেডি হয়ে যাবে মাত্র 2 মিনিটের ব্যাপার। এই যে আরেকটা কথা বলতে তো ভুলেই গেছে, এখন এটাকে নর্মাল পানিও মেশাতে পারো, তোমরা চাইলে ফ্রিজের ঠান্ডা পানিও মেশাতে পারো, আবার চাইলে বরফ মিশিয়েও খেতে পারো। কিন্তু জুস রেডি। তো এই যে এখন গ্লাসে ঢালছি। ঢেলে আমি একটু, আবার যেহেতু ভিডিও করছি তো একটু ডেকোরেশন না করলে কি ভালো দেখা যায়। এই যে একটু লেবু দিয়ে দিলাম, তারপর লেবুর রসও দিব, যেহেতু একটু লেবুর রস দিলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। লেমন লেমন একটা স্মেল আসে। হ্যাঁ, লেবুর রসটা দিয়ে দিলাম, একটু পুদিনা পাতা দিয়ে জাস্ট এটা একটু ডেকোরেশন করলাম। তো কেমন হয়েছে আমার কাঁচা আমের জুস সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বাসায় অবশ্যই বলবো এই গরমে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবে। বাই বাই।